আমার একটা ক্লায়েন্ট আমাকে হায়ার করেছিল শুধুমাত্র আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখে। এবং তখন থেকেই লিঙ্কডইনের প্রতি আমার যে একটা ধারণা এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আমরা সাধারণত ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি বা অনেকে হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি। বাট লিঙ্কডইন যে একটা পোটেনশিয়াল জায়গা এই জিনিসটা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না, যেটা আমিও প্রথম বুঝতে পারি নাই। আমি অনেক বেশি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ট্রাই করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, বাট ইন দ্য এন্ড আমার কাছে লিঙ্কডইনটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিল। কারণ হচ্ছে এটা একটা প্রফেশনাল জায়গা, সবাই প্রফেশনাল ওয়েতে নেটওয়ার্কিং করে। তারপর হচ্ছে যে এখানে যারা B2B টার্গেট করে তাদের জন্য একটা বেস্ট একটা প্লেস। তো আমি যখন আমার প্রোফাইলটাকে ভালোভাবে অপটিমাইজ করেছি, আমি প্রপার একটা ইনফরমেশন দিয়েছি যে আমি আসলে কি করি, কাদের জন্য কাজ করি। নট জেনেরিক টাইপের যে আই এম এ ওয়েব ডেভেলপার, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ মানে ব্লা ব্লা। আমরা হচ্ছে যে এই টাইপের কথাগুলো বেশি ইউজ করি আর কি। তো আমি প্রফেশনালভাবে যখন প্রোফাইলটা সেট আপ করলাম, আমার হচ্ছে যে রিকমেন্ডেশন গুলো যখন আমি অ্যাড করলাম, আমি প্রিভিয়াসলি যাদের সাথে কাজ করেছি, প্রোফাইলে যখন একটু এসইও করলাম, কিছু স্কিল অ্যাড করলাম, সার্টিফিকেট অ্যাড করলাম, তারপর হচ্ছে যে আমার কভার ফটো, তারপর হচ্ছে যে আমার হেডলাইন, এই জিনিসগুলো যখন চেঞ্জ করলাম, তখন কিন্তু আমি ইনবাউন্ড এবং আউটবাউন্ড দুইভাবেই লিড পাওয়া শুরু করেছি। তো আমার যেই ট্রাস্টেড ক্লায়েন্টগুলো বেশিরভাগই আমার হচ্ছে যে লিঙ্কডইন থেকে আসা। কারণ এখানে একটা ইন্টারাকশনের একটা জায়গা থাকে, আমি তাদের সাথে ইন্টারাকশন করেছি, আমি তাদের সাথে এঙ্গেজড হয়েছি, তাদের সাথে আমার একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। সো ওই জায়গা থেকে তাদের কাছ থেকে কাজ পাওয়াটা কিন্তু আমার জন্য খুব ইজি হয়ে গেছে। তো অনেকেই হচ্ছে যে আমরা ফেসবুকে অনেক টাইম দেই, অনেক বেশি টাইম স্পেন্ড করি। তো ওই জায়গা থেকে আমরা যদি তার থেকে কিছু টাইম আমরা যদি লিঙ্কডইনে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশনের যে সোর্সটা, এটা আরও একটা সোর্স হিসাবে আমাদের কি হইলো, লাইফে অ্যাড হইলো। দেন হচ্ছে যে আপনি আরও সোর্স অ্যাড অ্যাড করতে পারেন, বাট আমি জাস্ট আপাতত লিঙ্কডইন নিয়ে কথা বলতেছি। তো আমি যখন এই রিকমেন্ডেশনগুলো পেলাম বা কিছু ক্লায়েন্ট পেলাম, যখন তারা আমাকে বলল যে হ্যাঁ আমরা তোমাকে লিঙ্কডইনের থ্রুতে পেয়েছি, এবং হচ্ছে যে এখানে তোমার প্রত্যেকটা জিনিসের প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে। তো আপনাকে মূলত নিজেকে প্রেজেন্ট করতে হবে। নিজেকে যদি আপনি প্রেজেন্ট না করতে পারেন, ধরেন আপনি একজন মার্কেটার, কিন্তু আপনার প্রোফাইলটা দেখে মার্কেটিংয়ের ব্যাপারগুলো বোঝা যাচ্ছে না। যেমন আপনার প্রোফাইলটা অপটিমাইজড না। তো অ্যাজ এ মার্কেটার হিসাবে আপনার যদি প্রোফাইল অপটিমাইজড না থাকে, তাহলে তো হইল না। ধরে নিলাম আপনি একজন ডিজাইনার। তো একজন ডিজাইনার হিসাবে আপনার হয়তোবা ব্যানারটা খুব আই ক্যাচি হওয়া দরকার ছিল, কিন্তু আপনার ব্যানারটা আই ক্যাচি না। ধরে নিলাম আপনি একজন কন্টেন্ট রাইটার, কিন্তু আপনার দেখা গেছে যে লিঙ্কডইনের যে অ্যাবাউট সেকশনটা বা হচ্ছে আপনার হেডলাইনটা বা আপনি কিভাবে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছেন, এগুলো ভালোভাবে লেখা নাই। তাহলে আপনার একজন কন্টেন্ট রাইটার হয়ে কিন্তু আপনার এই জিনিসটার আর ভ্যালু থাকলো না। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা একটু অবহেলা করি। আমি অনেকের সাথে কথা বলি, সবার আসলে আহ, জ্ঞান ফিরে যখন তার একটা প্রবলেম হয়। সবাই আমরা হচ্ছে অলসতার মধ্যে ডুবে থাকি, বা আমরা এই যে প্রতিযোগিতামূলক যে ওয়ার্ল্ড, আমরা কোনো একটা জায়গায় 50 জন বিট করতেছে, আমি ওই জায়গায় বিট করতেছি। সো দেখেন, ওদের স্কিল আপনার স্কিল অলমোস্ট সেমই বলা যায়। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বেশি কম থাকতে পারে, বাট ক্লায়েন্ট যদি কম টাকায় ভালো স্কিলের পার্সন পায়, তাহলে সে আপনাকে কেন হায়ার করবে? সে কিন্তু আপনাকে হায়ার করবে না। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করি না, আমরা যে কোনো একটা জিনিসের উপরে রিলায়েবল হয়ে যাই, এবং এটা খুবই কমন একটা প্রবলেম। সো যে কোনো সময় যে কোনো ইস্যু আসতে পারে, প্রোফাইলের সাসপেন্ড ইস্যু আসতে পারে। যেমন আমার নিজেরও আপওয়ার্ক প্রোফাইল 6 মাসের জন্য সাসপেন্ড হয়ে আছে। তাই মূলত হচ্ছে যে ক্লায়েন্টদের পেমেন্ট আনার জন্য আমার অ্যাকাউন্টটা ইউজ করতাম, বাট রাইট নাও এটা হচ্ছে যে সাসপেন্ডেড। তো এই জিনিসগুলো আমি অনেক আগে থেকেই বুঝতে পারছি। এই জন্য হচ্ছে যে আমি আমার নিজের সেট আপটা হচ্ছে যে আমার মতো করে বিল্ড করার সর্বোচ্চ ট্রাই করে গেছি, এখনও করতেছি। ইভেন অন্যান্যদের জন্য হচ্ছে যে হেল্প করার চেষ্টা করতেছি। তো আপনারা যারা আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামের যে কেস স্টাডিগুলো দেখেন, আপনারা অলরেডি দেখতেছেন যে আমরা আসলে যেই জিনিসগুলো দেখাচ্ছি, শিখাচ্ছি, এখানে কিন্তু রেজাল্ট আসতেছে। তো আমরা হচ্ছে মানে ওই চটকদার বিজ্ঞাপন যেটাকে বলে, ওইটা আমরা করতে পারি না। তো করতে পারি না বিধায় আপনাদের অ্যাটেনশন পাওয়াটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়।
কারণ আপনাদেরকে আমরা যদি অনেক হাজার হাজার ডলার দেখাইতাম, আপনাদেরকে আমরা যদি বলতাম যে হ্যাঁ আমাদের একটা জায়গায় এনরোল করলেই আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনি আপনাকে যদি বলি আপনি আজকে ফাইবার বা আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট খুললেন, তো অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি কাজ পাবেন না। কাজ পাওয়ার আরও অনেক ব্যাপার আছে এখানে। আপনাকে ওই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। তারপরে একটা কোর্স করলেন, আপনি একটা চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন করলেন। জয়েন করা মানেই কিন্তু কাজ পাওয়া না। প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে আপনার উপরে। আপনাকে স্কুল থেকে বই, খাতা, কাগজ কলম সব দিয়ে দিছে। এখন বই, খাতা, কাগজ কলম দিয়ে দিছে মানেই হচ্ছে যে আপনি পাস করবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে পড়াশোনা করে দেন হচ্ছে যে আপনাকে পরীক্ষা দিয়ে রেজাল্ট বাহির হইলে রেজাল্ট হবে, দেন হচ্ছে আপনি পাস করবেন। সো প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম থাকে। তো আপনারা মানে টাকা দিলেই বা একটা জায়গায় এনরোল করলেই ওই জায়গাটা থেকে রেজাল্ট আসবে, ব্যাপারটা এরকম না। কারণ আমাদের যারা ভালো কাজ করতেছে, ভালো রেজাল্ট আসতেছে, যারা ক্লায়েন্ট পাচ্ছে, তারা হচ্ছে মূলত গাইডলাইনটাকে প্রপারলি ফলো করে দেন কনসিস্টেন্ট ওয়েতে কাজ করতেছে। এখন আপনি যদি কনসিস্টেন্ট ওয়েতে যদি কাজ না করেন, আপনি যদি চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার এই আসলে কোনো কোর্স, লাইফের কোনো কিছুই আপনার জন্য কাজে আসবে না, হ্যাঁ? তো যে কোনো জিনিসের জন্য আপনাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে, নিজের ফ্রেমওয়ার্ক নিজের বিল্ড করতে হবে। আপনার নিশ আপনাকে কেউ বের করে দিবে না, আপনার অডিয়েন্স আপনাকে কেউ বের করে দিবে না। এগুলো আমরা সেই প্রথম থেকেই বলে আসতেছি। তো এই জিনিসগুলো শুনতে ভালো লাগে না, শুনতে আসলে ভালো লাগে কত ডলার, কত ক্লায়েন্ট পাইছি, এই জিনিসগুলো। এগুলো আসলে আমরা বলতে পারি না, কারণ এগুলো হচ্ছে আনসার্টেন জিনিস। আজকে আমি বললাম যে আপনি আমার কোর্স করলেই ক্লায়েন্ট পাবেন, ব্যাপারটা মিথ্যা কথা হয়ে যাচ্ছে, হ্যাঁ? আমরা বলি যে আপনি কোর্স করার পরে যদি আপনি সেইভাবে দেখানো ওয়েতে কাজ করেন, তাহলে আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন। কারণ প্রমাণগুলো হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছি। আমরা কিছু স্ক্রিনশট দেখাচ্ছি, আমাদের বিভিন্ন প্রোগ্রামের যারা রিভিউ দিচ্ছে, কেস স্টাডি দিচ্ছে, এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সো দ্যাট মিন্স এটা হচ্ছে যে প্রুভেন কেস স্টাডি। সো প্রুভেন কেস স্টাডি যদি আপনি যদি দেখেন কেউ পারতেছে, আপনি যদি না পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা, এটা কিন্তু আমাদের কোনো ব্যর্থতা না। সো আপনি আপনার জায়গা থেকে যদি ক্লায়েন্ট অ্যাকুইজিশনের স্টেপগুলো আরও বাড়ান, যেমন লিঙ্কডইন হইতে পারে, কোল্ড ইমেল হইতে পারে। কোল্ড ইমেইলে দেখা গেছে যে কিছু কস্টিং আছে, যদিও আপনি চাইলে এটা ফ্রিতে আপনি করতে পারবেন, বাট লিঙ্কডইনটা কিন্তু একদমই ফ্রি, আপনি ফ্রি ওয়েতে কাজ করতে পারেন। হ্যাঁ, প্রিমিয়াম যদি আপনি ইউজ করেন আপনি এক্সট্রা ফেসিলিটি পাবেন, এটা সত্য কথা, বাট অনেকেই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছে। সো ফ্রি অ্যাকাউন্ট দিয়েই কিন্তু কাজ পাওয়া যায়, পেইডে যাইতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো প্রতিযোগিতার ভিড়ে আপনি যদি চান যে নিজেকে একটু স্ট্যান্ড আউট করবেন, তাহলে আপনি ডে বাই ডে আপনার চ্যানেলগুলো বিল্ড করেন। আপনার বিভিন্ন মাল্টি চ্যানেল যদি আপনি বিল্ড করতে পারেন, তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে আপনি কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না, এবং এটা আপনার জন্য লাইফের একটা বেস্ট ডিসিশন হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি ফ্রিডম পেয়েছেন, আপনি কাজ পাচ্ছেন, ইভেন এমন হইতেছে যে আপনি ক্লায়েন্ট ছেড়ে দিচ্ছেন, তারপরে হচ্ছে যে আপনি মার্কেটিং স্টপ করে রাখছেন যে আমার এখন পর্যাপ্ত ক্লায়েন্ট আছে, আমার এখন আর নতুন করে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হবে না। সো আমাদের মেইন গোল কিন্তু সারা জীবন ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা না, আমাদের মেইন গোল হচ্ছে হাই কোয়ালিটি কিছু ক্লায়েন্ট ধরা, যারা আমাদের সাথে লং টাইম কাজ করবে। এরকম যদি আমরা বেশ কিছু ক্লায়েন্ট ধরতে পারি, আমরা যদি কিছু মান্থলি বেসিস ক্লায়েন্ট ধরতে পারি, এটা আমাদের জন্য হচ্ছে যে বেস্ট একটা আউটপুট হবে, এবং এটাকে আমরা একসময় অটোমেটেড করে ফেলতে পারবো। সো আপনার জায়গা থেকে যদি আপনি গ্রোথ ফোকাসড হন, ফ্রিল্যান্সার আছেন বা ফ্রিল্যান্সার থেকে আপনি যদি ফাউন্ডার হইতে চান, আপনি যদি ড্রপ সার্ভিসিং করতে চান, তো এই জিনিসগুলো করতে চাইলে আপনাকে কি করতে হবে? মাল্টি চ্যানেল ওয়েতে মার্কেটিং করতে হবে, এবং মাল্টি চ্যানেলের মধ্যে লিঙ্কডইন একটা ভালো মাধ্যম, কোল্ড ইমেল একটা ভালো মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রামও ভালো মাধ্যম। তো প্রত্যেকটা জিনিসই ভালো মাধ্যম, বাট আমরা লিঙ্কডইন থেকে ভালো রেজাল্ট পাচ্ছি, ভালো ক্লায়েন্ট পাচ্ছি, হাইয়েস্ট কোয়ালিটি ক্লায়েন্ট পাচ্ছি। সো প্রত্যেকটা চ্যানেলই ইম্পর্ট্যান্ট, এবং এক একটা নিশে এক একটা চ্যানেল ভালো কাজ করে। সো ডে বাই ডে আপনি যদি ফ্রেমওয়ার্কগুলো বুঝে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লাইফটা একসময় ইজি হয়ে যাবে। সো কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না থেকে আপনি চ্যানেল সোর্সগুলো বিল্ড করেন, তাহলে দেখবেন যে আপনার যে কোনো সময় ধরেন কোনো একটা প্রবলেম হয়েছে, বাট আপনি আবার যখন বসবেন কাজ করতে, তখন দেখবেন যে অল্প কিছুদিন পরে আপনার
প্রবলেম সলভ হয়ে গেছে, আপনার ক্লায়েন্ট চলে এসেছে। সো কোনো কিছু নিয়ে আপনি তখন হতাশ হবেন না, ফ্রাস্ট্রেটেড হবেন না, বরং তখন আপনার মেইন কনসার্ন থাকবে কিভাবে আরও ভালো আউটপুট বের করা যায়, কিভাবে আরও ভালো প্রোডাকশন করা যায়, কিভাবে আরও ভালো ডেলিভারি করা যায়। এই জিনিসগুলো তখন থাকবে আপনার মেইন কনসার্ন। কিন্তু আমরা কনসার্নে থাকি যে আমাদের কবে ক্লায়েন্ট আসবে, কখন ক্লায়েন্ট আসবে, কিভাবে আসবে, এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। সো এটা যদি আপনি সলভ করে ফেলতে পারেন, দেন আফটার দ্যাট আপনি জিনিসগুলো কিন্তু আহ, আহ, মোটামুটি ধরেন ক্লায়েন্টের সাথে কাজ করা এটা এভরিডে স্ট্রাগল। আমাকে ভালো একটা জিনিস আউটপুট দিতে হবে, ডেলিভার করতে হবে। সো এটা সারা জীবন থাকবে। বাট কিছু কিছু জিনিস যদি আপনি সারা জীবনই করতে থাকেন, যে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য আপনার একটা প্রজেক্ট করছেন, আবার আরেকটা প্রজেক্টের জন্য আবারও ক্লায়েন্ট খুঁজতেছেন, এরকম না করে আপনার সার্ভিসের যদি ফ্রেমওয়ার্কটা আপনি সুন্দরভাবে বিল্ড করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে। সো আমাদের প্রোগ্রামগুলোতে আপনারা জয়েন করতে পারেন, তাহলে আপনাদের হচ্ছে যে আইডিয়া অনেক জেনারেট হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং হচ্ছে যে আমাদের রেকর্ডেড এবং চ্যালেঞ্জ প্রোগ্রাম দুইটাই আপনাদেরকে অনেক হেল্প করবে। অনেকেই জানতে চান যে রেকর্ডেড করলে চ্যালেঞ্জের প্রয়োজন আছে কিনা, বা চ্যালেঞ্জ করলে রেকর্ডেডের প্রয়োজন আছে কিনা। দুইটাই প্রয়োজন আছে, আমরা দুইটা ওইভাবেই বিল্ড করেছি। কারণ রেকর্ডেড কোর্স যখন করবেন তখন চ্যালেঞ্জ প্রোগ্রামটা আপনার জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। আবার চ্যালেঞ্জ প্রোগ্রামটা হচ্ছে টাস্ক বেসড প্রোগ্রাম, ওইখানে আপনি অনেক ইন ডিটেলস পাবেন না। আমরা হয়তো বা টাস্ক দিয়ে দিব, কিছু রিসোর্স দিয়ে দিব, আপনাকে ওই অনুযায়ী কাজ করে যেতে হবে। বাট আপনি আরও ইন ডিটেলস জানতে হলে কিন্তু আমাদের রেকর্ডেড কোর্সটা আপনাদের জন্য অনেক হেল্প করবে। সো বোথ আর হেল্পফুল। আমাদের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো হচ্ছে যে স্কিল্ড ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য, তাদের ওরিয়েন্টেড। সো আপনি যদি নিজেকে নেক্সট লেভেলে নিতে চান, তাহলে আপনার আমাদের প্রতিটা প্রোগ্রামে আপনার জন্য হেল্পফুল। এই জন্যই আমাদের হচ্ছে যে বান্ডেল অফারটাও রেডি করা আছে। কারো যদি মনে হয় যে না, আমি একবারেই সব কিছু নিয়ে নিতে চাচ্ছি, তো প্রত্যেকটা জিনিসই আপনাকে হেল্প করবে। আর এবং আমাদের হচ্ছে যে এখানে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। আমরা যদি নিজেকে কনসিস্টেন্সির উপরে রাখি, যেমন রাইট নাও যে আমি এখন কি করতেছি, এই মুহূর্তে হচ্ছে যে আমি কিছু নিউ কিছু লার্ন করতেছি রাইট নাও, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা মেক করতেছি। বাট হচ্ছে যে আম, আমরা এই লার্নিংয়ের জন্য টাইম রাখি না দেখে আমরা পিছিয়ে পড়ি। আমরা অনেক জিনিস যখন বাহিরের কান্ট্রিতে যখন 10 বছর 15 বছর হয়ে যায়, 5 থেকে 10 বছর পরে আমরা হচ্ছে জিনিসগুলোকে স্টাডি করা শুরু করি, ততদিনে কিন্তু ওই মেথডগুলো কিন্তু আর কাজ করে না ভালোভাবে। সো আমরা প্রথম থেকে যদি আর্লি অ্যাডপ্টার হইতে পারি, যেমন এআই আসছে, আপনি আর্লি অ্যাডাপ্ট করলেন না, আপনি হচ্ছে যে বললেন যে না, এটা আমার এখন এত প্রয়োজন নাই, হয়তো পরে শিখবো বা শিখবো না। এই যে একটা হেলাফেলা করা, এতেই কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন। তো যেমন আমি এই টাইমটা একটু রাখছি লার্নিংয়ের জন্য, আপনাকেও প্রতিদিন এভাবে লার্নিংয়ের জন্য রাখতে হবে। আপনি আমাদের হয়তো বান্ডেল কোর্সটা নিলেন, একটা বান্ডেল কোর্স নিলে ওইখানে অনেকগুলো কোর্স, হ্যাঁ, এখন আপনাকে প্রত্যেকটা জিনিস কনসিস্টেন্ট ধরে শিখতে হবে। এবং এই জায়গাটাতে আপনাকে কেউ কিন্তু, স্কুলে যেমন আমরা পড়া না পড়লে বেতের বাড়ি খাইছি, বেত দিয়ে বাড়ি দিবে ওই ভয়ে আমরা পড়াশোনা করছি, এই জায়গাটাতে আসলে নিজেকে নিজেরই বেত মারতে হবে যে আমি কেন করি নাই। আমাকে প্রশ্ন করতে হবে যে আমি কেন এটা করতেছি না, আমি কেন আজকের লার্নিং ডে যেই 20 মিনিট ছিল, 30 মিনিট ছিল, এটাকে কেন আমি কাজে লাগাইনি। এই জিনিসগুলো আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, এবং নিজেকেই হচ্ছে যে প্রপার একটা জায়গায় যাওয়ার জন্য নিজেকেই কষ্ট করতে হবে। সো আপনারা আস্তে আস্তে চ্যানেলগুলো মেক করেন, এই জিনিসগুলো শিখেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো লিঙ্কডইন নিয়েও আমরা হচ্ছে ভালো কন্টেন্ট দিব ইনশাল্লাহ ইউটিউবে। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং হচ্ছে যে আমাদের এএমএস সেশন আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের গ্রুপে করতে পারেন, আমরা সেটা নিয়ে হচ্ছে যে একটা কন্টেন্ট বানিয়ে দিতে পারবো আপনাদের জন্য ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই। শুক্রবার দিন সবাই দুরূদ পড়বেন, নামাজ পড়বেন, সূরা কাহাফ শুনবেন, পাশাপাশি হচ্ছে যে নিজের লার্নিংয়ের জায়গাটাকে আরও বড় করবেন, বেস্ট লেভেলে নেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার লাইফের জার্নিটা অনেক স্মুথ হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।